নামটা একটু বলো তো সুন্দর করে। আদনান আহমেদ হামিম। আচ্ছা, আদনান আহমেদ হামিমের রিভিউটা জানতে চাইবো তোমাদের কাছ থেকে। আচ্ছা, তোমরা একটু বলো তো সবাই, আদনান আহমেদ হামিম কি দুষ্ট নাকি শান্ত? এ কি কইছ? এ কি 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 কইছে কি কইছে? দুষ্ট আর শান্তর মধ্যে ব্যবধান বুঝতে পারছে না। দুষ্ট মানে হইল যারা দুষ্টামি করে, হ্যাঁ, যারা বেশি কথাবার্তা বলে, যারা ক্লাসের মধ্যে মারামারি করে, তারা হইল দুষ্ট। হ্যাঁ, যারা আম্মুর কথা শুনতে চায় না তারা হইল দুষ্ট। আর ভালো হইল যারা ক্লাসে পড়া পারে, ভালো আম্মুর কথা শুনে, স্যারের কথা শুনে, ম্যাডামের কথা শুনে সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করে, তারা হইল শান্ত। এখন মিম বলো তো, এই আদনান আহমেদ হামিম কি দুষ্ট নাকি শান্ত? এই কথার অর্থ না বুঝলে তোমার উল্টা পাল্টা উত্তর হয়, ঠিক না? তাহলে আবার একটু সবাই তোমরা বলো তো, আদনান আহমেদ হামিম কি দুষ্ট নাকি শান্ত? শান্ত, ভেরি পিচ বয়। আচ্ছা, এখন আদনান আহমেদ হামিমকে আমি কিছু কি করব, এই কয়েকটা ইংরেজি শতক্রিয়াগুলা দিয়ে আমরা যাচাই করবো, দেখবো তার ব্রেনের ভিতরে এগুলো এলোমেলো অবস্থায় আছে কিনা। কারণ তোমাকে কেউ একজন জিজ্ঞেস করতে পারে, এই তুমি 80 লেখো, 81 লেখো, মানে উল্টাপাল্টা যেটা মনে হচ্ছে সেটা বলতে পারে। আচ্ছা হামিম, তোমাকে আমি 90 দশকের থেকে দিব, হ্যাঁ? আচ্ছা, তুমি 90 সমান 90 লেখো তো, সমান 90 লেখো তো, দেখি 90 কীভাবে লিখতে হয়। 90, হ্যাঁ 90। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। মানে শোনো, এই 9-এর লেজ বড় হয়ে গেছে দেখে হাসতেছো তোমরা। 9-এর লেজ ছোট মানুষ বোর্ডে তো লিখে অভ্যাস নাই, তারপরে তো সে তো, আমি তো জানতে চাইছি সংখ্যাটা লেখার জন্য। এ তোর মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম, যাও। আচ্ছা, তুমি হামিম আরেকটা সংখ্যা লিখো তো। 97 লিখে লাও তো দেখি। 97, 90, হ্যাঁ 90, হ্যাঁ। এই এখন তো সুন্দর করে লেখছে, আল্লাহটা এখন তো খুব সুন্দর করে লেখছে, হ্যাঁ 97। আচ্ছা হামিম, তুমি 100 লিখতে পারতো না? 100 লিখো তো দেখি। 100, 100। আচ্ছা শোনো, অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বোঝার দরকার সেটা আমি কিন্তু বুঝতে পারতেছি। তোমাদের পড়ালেখায় কোনো প্রকারের ঘাটতি নাই, মানে ক্লাস যদি সুন্দর করে করো তাহলে সেটা হচ্ছে তোমাদের ভালো একটা কি, এটা 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 হচ্ছে তোমাদের ভালো একটা ফলাফল। ভালো একটা পরীক্ষায় তোমরা খুব সুন্দর করে তোমাদের যে মেধার, তোমাদের যে দক্ষতা সেটা তোমরা দেখাইতে পারতেছো। আচ্ছা হামিম, তোমাকে আর একটা সর্বশেষ সংখ্যা দিব, সেটা হচ্ছে তোমার বলি, তুমি লেখো 71 লেখো তো দেখি। 71, 71, 71। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। মানে তার মানে হামিমেরও কোনো প্রকারের সমস্যা নাই, কারোর সমস্যা নাই, বেশি আমি বুঝতে পারছি। আচ্ছা হামিম, তুমি এই ইংরেজি শতক্রিয়াগুলা, এই যে তোমাকে বাড়িতে কে পড়াইতে সাহায্য করে, কে পড়ায় তোমাকে? আপুমণি পড়ায়। আচ্ছা, তাইলে আপুমণি যে পড়ায়, আপুমণির বকাঝকা করবে কখনো? আপুকে তুমি যখন খাবার খাও, ভালো খাবার খাও, এই যে এখন গ্রীষ্মকালীন সময় আম খাইবা, জাম খাইবা, কাঁঠাল খাইবা, লিচু খাইবা, এই যে খাবারগুলো খাইবা, তখন কি আপুকে একটা লিচু দিতে পারবা? দেও, তুমি বলবা যে আপু, এই যে তুমি যে আমাকে পড়াও, তুমি কষ্ট করো, আর এটা হচ্ছে তোমার জন্য গিফট। তোমার আম্মু যদি তোমাকে একটা আম যদি কাইটা দেয়, তাহলে সুন্দর করে একটা পালি তোমার কি করবা, তোমার আপুকে দিয়ে দিবা, তাহলে আপু খুব খুশি হইব কিন্তু। এবং দিস ইজ কল্ড কি জানো? দিস ইজ কল্ড রিয়েল ক্যারেক্টার অর গুড ক্যারেক্টার। আচ্ছা শোনো,
তার মানে ইয়ার জন্য একটা হাততালি দিয়ে দেও, আদনান আহমেদ হামিমের জন্য একটা হাততালি দিয়ে দেও। আমার কাছে ক্লাসটা খুব দারুণ লাগতেছে, তার মানে সবাই পারবা। আমি এখন একটু চলে যাই খাদিজার কাছে। তো না না, খাদিজা এতদিন কেন আসলো না আমার একটু বোঝার দরকার আছে। খাদিজা খাদিজাও কিন্তু ভালো, অনেক ভালো স্টুডেন্ট। খাদিজা অনেক ভালো স্টুডেন্ট। খাদিজা আর কি শরীর ভালো ছিল না তোমার? এই রে জ্বর ছিল। আচ্ছা কি কি কি- কি কেন আসছিল না তে? কি কইছো কথাটা? আচ্ছা আর মিস দিও না তুমি, আর মিস দিবা না। আচ্ছা সবার জন্য একটা, হ্যাঁ কই মিম কোথায়? না মিমের জ্বর ছিল, মিমের জ্বর ছিল এটা জানি। তাইলে সবাই একটা সুন্দর করে জুড়ে হাততালি দাও। ক্লাস, তোমাদের ক্লাস সবার মেমোরিতে খুব সুন্দর গিয়া, সুন্দর করে গিয়া ঢুকছে, সবাই পারবা। আচ্ছা তুমি আসো তো, সাবা আসো তো একটু দেখি।